রাধে রাধে। কয়েক মাস আগে আমরা গেছিলাম মিসিসিপিতে প্রত্যেক বছর গো পূজা হয়। আর গো পূজাতে গরুর গোবর থেকে যে ঘুঁটে তৈরি হয় সেই ঘুঁটে দিয়েই কিন্তু এখানে রুটি তৈরি হবে। ঘুঁটের আবার অনেক নাম আছে, সব নাম তো জানি না, আমি ছোটবেলা থেকে ঘুঁটে বলেই জানি, তো সেটাই বলছি। তো ঘুঁটে দিয়ে যে রান্না করা যায় সেটা কিন্তু বিদেশিরা জানেন না, সেই জন্যে বাঙালিরা এখানে ঘুঁটে দিয়েই রান্না করেন। আর সঙ্গে কাঠও থাকে। কাকা ভাইপো এখানে দুজনে মিলে মাটির উনুন তৈরি করছে। এখানে যে শুধু রান্না বান্না খাওয়া দাওয়া হয় তা কিন্তু নয়, এখানে একদিকে হরিনাম হয় আর একদিকে বাচ্চারা দেখুন ড্রয়িং করছে। এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে, অনেকেই এরকম ছোট্ট ছোট্ট দোকান করেছে। আবার এদিকে বাচ্চাদের খেলার ব্যবস্থাও করা হয়েছে। আর এখানে আসলে বাচ্চারা একদম বোর হবে না। এদিকে দেখুন উনুন তৈরি হয়ে রান্না বান্নাও শুরু হয়ে গেছে। একদিকে রুটি তৈরি হচ্ছে, ওইদিকে ছোটদা আলু ভাজা করছে, এদিকে সোনার বাবা এই ঘুঁটেগুলো নিয়ে আসছে, এদিকে আর একজন প্রভু রুটিতে বাটার মাখাচ্ছে। সবাই হাতে হাতে কিছু না কিছু সেবা করছেন। শুকনো, হ্যাঁ শুকনো খাদ্য নরম, ওই একটুখানি বাড়লেই ভেঙে যাবে। পা দিলে রাইস ভেঙে যাবে। বাবা শক্তি আছে, শক্তিমান। দেখো দেখো স্টাইল, শক্তিমান। প্রত্যেকে কি খায় বলো? কি খায় বলো? কাঁচা ছোলা খায়, তার জন্য তাই সেটা আবার বলছি। ওই জন্য ঘোড়ার মতো শক্তি। আর কি গুড়, সজনের পাতা। হ্যাঁ সজনের পাতা প্রত্যেকদিন না, মাঝে সাঝে খাও ভাই। ভাই আমাকে একটু আগে মাতাজি বলে গেল একজন ভাই বাবা। বন্ধুরা আপনাদের তো বলাই হয়নি, শুধু কিন্তু রুটি তৈরি হচ্ছে না, ওখানে সিঙ্গারা তৈরি হচ্ছে, পিৎজা তৈরি হচ্ছে। সেগুলো আর শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। বড় ভিডিও আছে আমার চ্যানেলে, রিয়া ইউএসএ চ্যানেলে। আপনারা যদি চান অবশ্যই চ্যানেলে গিয়ে বড় ভিডিও দেখে আসতে পারেন। আর আমি তো এই যে মেয়েকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি, সব কিছুই বা কীভাবে শেয়ার করব। মেয়ে এদিক ওদিক যাচ্ছে, ওকেও দেখার ব্যাপার থাকে, তো ওর পিছন পিছন আমিও ঘুরে ঘুরে বেড়াচ্ছি। রাত হয়ে গেছে, তবুও দেখুন বাচ্চাদের এখনও পর্যন্ত খেলা শেষ হয়নি। ভালো থাকবেন, রাধে রাধে। দেখা হবে একটা নতুন ভিডিওতে।